तुम दोनों ने मिलके जान मेरी ले ली, একটা প্রেম করবো। প্রেম করবি? তা আমারই কই দিছস কে তুই প্রেম করবি? কর কাজা। আপনিই তো করবেন। কি কস? কি করব? প্রেম। আর আমি প্রেম করব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে। বিশেষ নাটকে এই তারকাকে বেশ সরব দেখা যায়। নাটকে জনপ্রিয়তার তুঙ্গে থাকার কারণে তাকে নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি নেই। মেহজাবিন 19 এপ্রিল 1991 সালে চট্টগ্রামে তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। 1991 সালের 19 এপ্রিল জন্মগ্রহণ করেছেন অসংখ্য পুরুষের হৃদয় কাঁপানো এই তারকা। মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। জন্মের পরাপর কথা শেখার আগে বাবা মহিউদ্দিন চৌধুরীর কোলে বসে পাড়ি দিয়েছিলেন মরুর দেশে, সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই কেটে গেছে শৈশব কৈশোর। হাঁটা, গাওয়া, কথা বলা সবই শিখেছেন মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। পরিবারের কেউই সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত ছিল না, তবে সবাই সংস্কৃতিমনা। চৌধুরী পরিবারের বড় মেয়েটির ঠিকানা হয়েছে সবিজে। টাইমস অফ আমিরাতে নিয়মিত মডেল হয়েছেন। লেখাপড়ার পাশাপাশি মডেলিং, সঙ্গে বাল্যের নৃত্য। চলছিল জীবন। কেটে গেল 16টি বছর। তারপর 2007 সালে পাড়ি দেন দেশে। 2009 সালে প্রায় 10,000 প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা সুন্দরী নির্বাচিত হন মেহজাবিন চৌধুরী। এর পরের গল্পটা প্রায় সবারই জানা। একের পর এক নাটক, বিজ্ঞাপনে কাজ করে দর্শকের প্রিয় মুখ হন তিনি। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন। মাঝে মাঝে তবু দেখা পাই কল সেন্টার, মেয়ে শুধু তোমার জন্য, আজও ভালোবাসি মনে মনে, হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে। সবথেকে বেশি সাড়া ফেলেছিলেন বড় ছেলে নাটকে অপূর্বর বিপরীতে। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করেন ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবো না। মেহজাবিন ইন্ডিয়ান স্কুল সোহার ওমান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন। পড়াশোনা করার সময়ই তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। মেহজাবিন চৌধুরী পিতামাতার খুব আদরের। 5 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার পিতার নাম মহিউদ্দিন চৌধুরী এবং মা গজলা চৌধুরী। মেহজাবিনের রয়েছে আরও 2 ভাই ও 2 বোন। ভাইদের নাম রাজ ও আলিশান। মুকাদ্দেস ও কায়রাত 2 বোন। 2017 সালে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে তিনি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেন। দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবিন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। আমি তোমার জন্য কিছু আনলাম না। কে বলেছে? এনেছো তো, এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। সহ অভিনেতা হিসেবে অপূর্ব কিংবা আফরান নিশোর সাথে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। 2020 সালে অভিনেত্রী গল্পকার হিসেবেও নাম লিখিয়েছেন। থার্ড আই ছিল তার লেখা প্রথম নাটকের গল্প।
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তার সাফল্য তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দিয়েছিল। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহেজাবিন পরিচিতি অর্জন করেন। সুপারস্টার 2009 মেহজাবিন। মেহেজাবিন অভিনয়ে তার বহুমুখিতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত এবং তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ম্যারিল প্রথম আলো পুরস্কার 2017, 18, 19 এবং 21, সিজিএফপি পারফরমেন্স পুরস্কার 2012, 13, 14, 19, 20 এবং 21। 2018 সালে সোনালী ডানার চিল নাটকে অভিনয়ের জন্য তিনি বাবিসাস পুরস্কার লাভ করেন। বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্ক মেহেজাবিন চৌধুরীকে তার আলো নাটকের জন্য সম্মাননা প্রদান করেন। গাড়ির কাগজ আর লাইসেন্স নিচে নামান। নেশা করে গাড়ি চালাইতেছেন? আপা, নেশা করে গাড়ি চালাতে খুব মজা লাগে। নেশা না করলে তো গাড়ি চালাতেই পারবো না। সম্প্রতি এই তারকার সাথে নির্মাতা আদনান আল রাজীবের একটি ছবি পোস্ট করেন। এরপর থেকে মেহেজাবিনকে নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে, তবে কি বিয়ে করছেন তিনি? যার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে বছরের পর বছর গুঞ্জন ছড়িয়েছে, সেই রাজীবের সঙ্গেই দেখা একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। প্রেম বিয়ে নিয়ে নানা সময়ে গুঞ্জন উঠলেও সেগুলো কখনোই পরিষ্কার করেনি এই অভিনেত্রী। আমার জন্মদিন, আপনাদের সবাইকে ডাকলাম, জানালাম। এভাবেই যেদিন আমি বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো। তার আগে আমি কিভাবে বলবো? এ বিষয়ে মেহেজাবিন চৌধুরী বলেন, আপাতত এই বিষয় নিয়ে এখনো ভাবছি না, তবে ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা ঘটলে ইনশাল্লাহ সবাইকেই জানাবো। আপাতত আমি আমার অভিনয় আর ক্যারিয়ার নিয়েই ভাবছি। উল্লেখ্য, সম্প্রতি মেহেজাবিন রাজীবের ছবিটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহেজাবিন। এছাড়াও 2021 সালের ঈদুল আজহায় মেহেজাবিন চৌধুরী অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা মায়ের পাপকর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমপির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পেজ ও গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় এবং তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠনও প্রতিবাদ জানায়। এ ঘটনায় মেহেজাবিন চৌধুরী সহ সিএমপির পুরো টিম দুঃখ প্রকাশ করে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়। মেহেজাবিন চৌধুরী বাংলাদেশের একজন প্রতিভাবান অভিনেত্রী। অল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় জগতে নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার বহুমুখী অভিনয় দক্ষতা এবং দর্শকদের কাছে জনপ্রিয়তা তাকে ভবিষ্যতের একজন উজ্জ্বল তারকা হিসেবে আশাবাদী করে তোলে। কি ইফটিজিং করো না, ইশারা করো মেয়েদের না? এক্ষুনি পুলিশকে ডেকে একদম জেলে পাঠা দিব।